আচ্ছা, এটাকে এরকম করে করো। এখানে 3 মান্থসটা দেওয়া রয়েছে, আমি তাই ভাবছি এটা ভুল করছিলাম। 3 মান্থসটা দেওয়া রয়েছে, তাহলে এখানে এটা × 3 আসবে। প্লাস, এটা অ্যাভারেজ বলে দিয়েছিল, আমি খেয়াল করিনি, এটা অ্যাভারেজ বলেছিল। প্লাস এখানে আছে কত, 1850 এগেন 4, প্লাস নেক্সট হচ্ছে দিস মাচ 27520 ফর নেক্সট 5 মান্থস। ঠিক আছে, তাহলে হয়ে গেল 12, প্লাস আমার আনতে হবে 912 অ্যান্ড হোল ডিভাইডেড বাই আমার আসবে হচ্ছে 12, সো দ্যাট আই ক্যান গেট মাই আনসার। আচ্ছা, এনিওয়ে, তো এটা একটু ট্রাই করা যেতে পারে। কিরকম করে দেখো। দেখো, সলভ করতে যদি আমি চাই এই কোয়েশ্চেনটাতে, সলভ করতে যদি চাই, তাহলে আমার আমি দুটো জিনিস দেখতে পারি। দেখো, ফার্স্ট হচ্ছে, ইফ ইউ লুক অ্যাট দ্য নাম্বারস, এখানে জিরো আছে, মাল্টিপ্লাই করলে লাস্ট ডিজিট জিরো আসবে, এখানেও লাস্ট ডিজিট জিরো আসবে, এখানেও লাস্ট ডিজিট জিরো আসবে। মানে এখানে তুমি যদি ভালো করে নোটিস করো, এটার লাস্ট দুখানার ডিজিট হচ্ছে ডাবল জিরো, ফর শিওর। এটাকেও তুমি যদি মাল্টিপ্লাই করো, লাস্ট দুখানা ডিজিট যে ডাবল জিরো আসবে। এটাতেও যদি মাল্টিপ্লাই করো, লাস্ট দুখানা ডিজিট ডাবল জিরো আসবে। আর এখানে আছে হচ্ছে লাস্ট দুখানা ডিজিট 12। ঠিক আছে, তা তার মানে তোমার যা অ্যাড যদি করি লাস্টে, ডেফিনেটলি দুখানা ডিজিট যেটা আসবে সেটা ডেফিনেটলি 12 আসবে, ফর শিওর। ঠিক আছে, এবার দেখো, আলটিমেটলি আমি যদি এটাকে হোয়াট এভার দ্য নাম্বার ইস, মানে সামনে যা নাম্বার আসবে ডিভাইড যদি করি, এখানে লাস্টে আমি যদি ডিভাইড করবো 12 দিয়ে, মানে সামথিং 12 / 12, এরকম একটা জিনিস আসছে। তো এবার ভালো করে নোটিস করো যে যদি আমি ব্যাক ক্যালকুলেশন করি, তাহলে সিনারিওটা কি দাঁড়ায়। সিনারিওটা দাঁড়াতে পারে যে এইখানে দেখো লাস্ট ডিজিট কত আছে, 5, তাহলে 5 × 12 যদি করো, তার মানে তোমার 60 আসবে, লাস্ট দুখানা ডিজিট 60 আসবে। তার মানে এখানে জিরো আসার চান্স আছে যদি আমি এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করি, কিন্তু আমার এখানে অ্যাডিশন করে লাস্ট ডিজিট 2 আসছে, তার মানে এই অপশানটা হবে না। সেম রিজনে এই অপশানটাও হবে না। ঠিক আছে, তো ইউ হ্যাভ অনলি দিস টু অপশানস যেটাতে আমার আসতে পারে, রাইট। তো দ্যার ইজ টু থিং ইউ ক্যান ডু, ইদার ইউ ক্যান সলভ দিস, কারণ সলভ করাটা খুব প্রবলেমেটিক হবে না, কারণ জাস্ট লুক অ্যাট দিস নাম্বার। এই নাম্বারটি যদি দেখো, 18 ইন্টু যদি 3 করি, তাহলে কত হবে, 54। মানে আমি জাস্ট দুটো ডিজিট করে চেক করছি, এটা 54 আসছে। তুমি যদি 18 ইন্টু যদি 4 করো, 18 4 মানে হচ্ছে 72, 72 প্লাস এখানে 50 আছে, মানে আরও 2 আসবে, তার মানে তুমি ধরো না 74 আসবে। ঠিক আছে, আচ্ছা, এখানে এই যে নাম্বারটা আছে, এটা যদি আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করি, তো দেখো কি আসছে। আচ্ছা, 27 আছে, রাইট। আবার 27কে যদি আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করি, কত হচ্ছে, 27কে যদি আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করি, 135, আর এখানে 1, তাহলে 136, আর এখানে 9, রাইট। তাহলে 10 আর এখানে 13, মানে 23, 3 অ্যান্ড ক্যারি 1, 273। তাহলে এখানে আমার আসবে হচ্ছে 273। ঠিক আছে, তো নাও ইফ আই ওয়ান্ট টু ডিভাইড দিস থিং, এবার দেখো আমার দুটো চয়েস এখানে রয়েছে। তো জাস্ট ইফ আই ওয়ান্ট টু ডিভাইড দিস, তো দেখি কি আসে। তাহলে এখানে আসবে 2, আর এখানে চলে আসবে 33, তার মানে এখানে আমার 2 যাবে, 22 আসছে, 33 থাকছে, আর 24, তার মানে 9, তার মানে 912 পড়ে থাকছে। 912কে 12 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে গো? 76। দ্যাট ইজ ইউর আনসার। মানে এখানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, তুমি যদি পার্ট করে ডিভাইড করো, মানে পার্ট করে ক্যালকুলেশনটা করো, তাহলে অসুবিধাটা হবে না।
কিন্তু তুমি যদি পুরোটা মাল্টিপ্লাই করে অ্যাড করার টাইম নাও তাহলে কিন্তু টাইমটা অনেক বেশি লাগবে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা দেখো আমি কি করেছি, ফার্স্ট দুখানা ডিজিটকে দিয়ে মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, এই যে ফার্স্ট দুটো ডিজিট দিয়ে মাল্টিপ্লাই করছি কিরকম, 18 × 3 করলাম, 18 3 হচ্ছে 54, তা লিখলাম 54। তারপরে দেখো এখানে 18 আর এখানে 5 আছে। ঠিক আছে, তাহলে 18 4 কত হবে, 72, আর 5 4 হচ্ছে 20, মানে 2 আসবে। তাহলে 72 + 2 হচ্ছে 74। ওকে, আচ্ছা এবার দেখো 27 যদি 5 করতে চাই, 27 × 5 হচ্ছে 135, রাইট? 135 প্লাস এখানে 2 × 5 করলে একটা 1 আসবে, তার মানে 136। আর এখানে 500 912 আছে, জাস্ট 909 নেব, তাহলে এখানে 9 বসালাম। নাও অ্যাড দিস 3। মানে আমি বলতে চাইছি যে তুমি পুরো মাল্টিপ্লিকেশনটায় ঢুকো না। ঠিক আছে, তাহলে এটা অ্যাড করাটা আমার মনে হয় ইজি। যদি তোমার মনে হয় যে না আমি ওই ক্যালকুলেশনটায় ঢুকতে পারবো না যেখানে ওই ক্যালকুলেশনের ইয়ে পার্টটা রয়েছে, মানে ভ্যালুর পার্ট রয়েছে, কারণ এখানে এই দুটো নাম্বার ভীষণ ক্লোজ দিয়েছে, তো সেই জন্য রিস্ক নেওয়াটা আমার মনে হয় দরকার নেই। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক।